সাকিব খান লেভেলটা তো একদিনে আনে নাই, অনেক কষ্ট করতে হয়েছে ওনাকে, 24 বছর তাকে এই জায়গায় দিতে হয়েছে। সো এখন নতুন যারা আসছে তারা যদি সাকিব খানের সাথে নিজেদেরকে ভাবে, তারা আসলে দর্শকদের কাছে হয়তো বা নাটকের আর্টিস্ট হিসাবে হয়তো বা ভালো থাকবে, কিন্তু হিরো বলতে আসলে আমরা মান্না, সাকিব এদেরকেই বুঝি। এখন অনেক ভালো আছেন, তাই অনেক ধৈর্য ধরেছেন, যেটার এখন এক রত্তিও যদি এখনকার আর্টিস্টদেরকে করতে দেওয়া হয়, কেউ ইন্ডাস্ট্রিতে থাকবে না কি, অলরেডি নাই। এখন যারাই আসতেছে এসেই তো আগে এসি, গাড়ি, মিনারেল ওয়াটার এগুলো চিন্তা করে। আমি সাকিব ভাইয়ের মতো বড় সুপারস্টারের কথাই যাব না, আমি আমার মতো সামান্য মানুষকে নিয়ে বলে, আমরা যখন কাজ করেছি, আমরা এরকম রোদের মধ্যে 35-এ, তখন কিন্তু আমাদের মনিটর দেখারও সুযোগ ছিল না, আমরা জানি না আমার মেকআপ কেমন, আমাকে কেমন দেখাচ্ছে, আমাদের কোনো আইডিয়াই ছিল না। তো সাকিব ভাই তো একই 35 থেকে আসছে, ওনারাও আমরা কেউ জানতাম না, আমরা যখন কাজ করে আমরা জানি না আমাদের কেমন দেখাচ্ছে, কিন্তু আমরা কাজ করে গেছি। আর এখনকার আর্টিস্টদের কথা বলি, যেহেতু আমাদের প্রোডাকশন হাউস আছে, একটা শট দিয়ে দেখে মনিটর, এই মেকআপ, এই দেখি, মানে অ্যাক্টিংয়ে তো তারা নাই, তারা সারাক্ষণ ঘষাঘষি এবং রিলস বানানো, টিকটক বানানোতে ব্যস্ত থাকে একটা প্রোডাকশনে শুটিং করতে এসে। আর একটা মানে কাজে এসে তারা গল্পের মধ্যে থাকে না। তার ক্যারেক্টার যদি হয় যে গরিব, সে পরে আসে ব্র্যান্ডেড জামা, ব্র্যান্ডেড গেঞ্জি, তো তাদেরকে আসলে তাদের এখনই আগে বলে আমার রেমিনেশন, গল্প শুনতে চায় না, স্ক্রিপ্ট শুনতে চায় না, আপনি বলেন আমাকে কত দিবেন, রেমিনেশন কি। আর আমার সাকিব ভাইয়া বা আমরা যারা কাজ করছি, আমরা তখন টাকা চিন্তা না করে আগে বলতাম যে গল্প কি, আমার চরিত্রটা কি, আমার নাচ গান দরকার নেই, আমার অভিনয়ের জায়গা আছে। আর এখনকার হচ্ছে নাচ আছে কিনা, গান আছে কিনা, আর আমাকে কত টাকা দিবেন। তো এই কারণে এখন ইন্ডাস্ট্রিতে কিন্তু আর্টিস্টের জায়গা নাই বললেই চলে। আর্টিস্টের যে মানে গুণী শিল্পী এখন কিন্তু নাই, কমে যাচ্ছে। যে এরকম চিন্তা করলে ইন্ডাস্ট্রিতে আরো বেশ কিছু ভালো ছবি হবে। এই পড়ে যাওয়া, মুখ থুবড়ে পড়ে যাওয়া ইন্ডাস্ট্রি আবার যদি একটু মুখ ফিরে পায়, সাকিব খান চাইলে সেটা পসিবল। জঘন্য নিন্দনীয় বিষয় দেখছি, কারণ বিএফডিসি আমাদের প্রতিটা শিল্পীর ঘর, আমাদের বাড়ি। এখন কেউ বাইরে থেকে এসে ভিতরে নতুন করে থেকে আমাদের ঘরটাকেই যদি ভেঙে দেয়, তাহলে আমার কথা বাদ দিয়ে আরও বড় যারা সিনিয়র আছেন, যারা ছোট ছোট কাজ করছেন, যারা জুনিয়র আর্টিস্ট আছেন, সবার সাথে বিএফডিসি অনেক ওতপ্রোত জড়িত, অনেক স্মৃতি, অনেক। যেমন 4 নাম্বার ফ্লোর যখন ভাঙে, তখন আমি কান্না করছি ওখানে দাঁড়া, আমার মতো অনেকেই কান্না করছে, কারণ আমাদের যে কত স্মৃতি, কত ভালো আনন্দের সময়গুলো। তো এখন বিএফডিসি যদি ভেঙে ফেলার প্ল্যান করে, এর চেয়ে নিন্দনীয় আর কিছু নাই। প্রতিটা শিল্পীর মনে আঘাত দেওয়া, আমাদেরকে তো এমনি শেষ করে ফেলাচ্ছে, এখন আরও মানে এ তো আমার দেশের মতো অবস্থা হচ্ছে। ওনার ভালো দিক, উনি যখন কারোর সাথে কাজ করেন, কোনো কো আর্টিস্টের সাথে কাজ করেন, অনেক সাপোর্টিভ, সেটা যেই হোক খুব সাপোর্টিভ হয়। যদি ওনার সাথে এক সিনেরও কেউ অভিনয় করে, নতুন হয়, উনি খুব সাপোর্ট করে, উনি ভালো ব্যবহার করে, এটা খুবই ভালো দিক। এবং উনি বাস্তব লাইফে খুবই সফটলি কথাবার্তা বলে। আর নেগেটিভ বলতে গেলে, এটা এখন কিনা জানি না, ওই আমাদের সময় বলবো। নেগেটিভ বলতে যে যখন উনি যে নায়িকাকে ধরছে, তার বাইরে সে অন্য কোনো নায়িকাকে নিয়ে কাজ করে নাই, এতে অন্য নায়িকাদের সাকিব খানের জন্য অনেক নায়িকার ছবি হাতছাড়া হয়ে গেছে, শুধুমাত্র তার একক নায়িকা ধরে রাখার কারণে। উনি যদি তখন সব নায়িকাদেরকে একটু সুযোগ দিত, তাহলে অনেকেই আজকে লাইমলাইটে থাকতো, কারণ ওনাকে ধরে অনেকেই আজকে লাইমলাইটে। সাকিব খান না থাকলে সেটা হতেই পারতো না।